ঢাকা মহানগর উত্তর লাখ যুবকের কণ্ঠস্বর, মহানগর উত্তর ঢাকা 18 আসনের জনতার এমপি, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব এস এম জাহাঙ্গীর ভাই, জনাব এস এম জাহাঙ্গীর ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে দোয়া মাহফিল অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব তিন ভাই উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, ছাত্রদল থেকে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে, যিনি এই বিমানবন্দরের দীর্ঘদিন সভাপতি ছিলেন, আন্দোলন সংগ্রাম করে আজকে যিনি নিজেকে যোগ্য করিয়ে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন, এই এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা জনাব মোস্তাফিজুর রহমান সেগুন। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা, এই এলাকার দায়িত্বপ্রাপ্ত। আপনারা জানেন আমাদের মহানগরী যুগ্ম আহ্বায়কদেরকে বিভিন্ন থানাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। আমি অত্যন্ত পরিশ্রমী, মেধাবী এবং দীর্ঘ সময় যিনি, দিনের দীর্ঘ সময়টা যিনি সংগঠন নিয়ে থাকেন, আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতার হোসেন। উপস্থিত আছেন আমাদের আরেক এলাকার কৃতি সন্তান, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে ছাত্রদলের রাজনীতি থেকে যিনি আজকে উঠে এসেছেন, আমাদের উত্তরা পূর্ব থানার সাবেক সভাপতি, যা বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সবাই শিল্পপতি বলে, আমি শিল্পপতি বললাম না, রাজনীতিবিদ এম কফিল উদ্দিন। উপস্থিত আছেন আমাদের আরেক সভাপতি, আমাদের এই এলাকা থেকে 49 নম্বর ওয়ার্ড থেকে যিনি নির্বাচন করেছিলেন, যদিও তখনকার নির্বাচনে কি রেজাল্ট হয়েছে সেটা আপনারা জানেন, তার দুঃখের কথা তিনি বললেন। আমাদের সেই প্রিয় নেতা জনাব শাহাবুদ্দিন সাগর ভাই। উপস্থিত আছেন আমাদের এই এলাকার আরেক কৃতি সন্তান, আমাদের বিমানবন্দর থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামে রাজপথে পরীক্ষিত সৈনিক মনির হোসেন ভুইয়া। উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই, যার সাথে কোর্টে গেলেই সকালবেলা আমি কোর্টে যেতাম 8:30টায়, উনি হয়তো 8:15টার মধ্যে গিয়ে বসে থাকতেন। গিয়েই দেখতাম একটি সুন্দর চেহারা, সুন্দর দাড়িওয়ালা একটি ছোট্টখাটো মানুষ, দেখতে সুন্দর, মনটাও ভালো। এই এলাকার আরেক কৃতি সন্তান আমাদের নাসির ভাই এবং আমাদের উপস্থাপক সবার নাম বলেছে, আমি সব নাম বলে আমাদের মা বোনরা বসে আছে তাদের সমালোচনা করতে চাই না। আমাদের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দক্ষিণখান থানার নেতৃবৃন্দ, সকলের প্রতি আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? মা বোনদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, যদিও আজকে মাঘ মাসের 28 তারিখ, শীত চলে গিয়েছে। আপনারা মনে করেন যে আমরা শীত বস্ত্র দেওয়ার জন্য আপনাদের ডেকেছি, আসলে তা ব্যাপারটা না। আমরা আপনাদেরকে ডেকেছি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আমরা দোয়া চাই। আর দোয়া চাইলে স্বাভাবিক কারণে দোয়াতে গেলে কখনো মিষ্টি খাওয়ায়, কখনো তিহেরি খাওয়ায়, কখনো কাপড় চোপড় দেয়, তারই অংশ হিসাবে আমরা আজকে এই শীত বস্ত্রটা দিচ্ছি। তো আমরা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, এখানে কফিল ভাই, আখতার ভাই বক্তব্য দিয়েছেন, আমাদের সেগুন ভাই বক্তব্য দিবেন। তো এখানে আমরা বলতে চাই যে এই যে দীর্ঘ 16-17টা বছর আমরা আপনাদের কাছে এভাবে আসতে পারিনি। আমাদের মনের অনেক ইচ্ছা ছিল যে আমরা আপনাদের কাছে আসবো, আমাদের পার্টিরও নির্দেশনা ছিল। আমরা এখানে যারা আছি, স্টেজে যারা আছি, একজন নেতাকর্মী বাড়িতে থাকতে পারেনি, এই এলাকায় থাকতে পারেনি। আপনারা যদি এই এলাকার ব্যাপার নিয়ে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, এই এলাকায় যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে, সন্ত্রাস করেছে, অন্যায় করেছে, মানুষের জমি দখল করেছে, মাদক ব্যবসা করেছে, সেই সমস্ত লোকগুলোকেও আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে। হয়তো সমর্থকের দিক দিয়ে, শক্তি সমর্থক দিয়ে আমাদের সাথে পারার কথা না, কারণ জনগণ আমাদের সাথে আছে, কিন্তু তারা মামলা দিয়ে, পুলিশ দিয়ে আমাদের হয়রানি করেছে, যার কারণে আমরা এলাকায় থাকতে পারিনি, আপনাদের কাছে আমরা আসতে পারিনি। এখন তারা এই এলাকা অন্যায় করেছে, তারা এই এলাকায় দখলবাজি করেছে, মাদক ব্যবসা করেছে,
এই এলাকার সাধারণ মানুষের উপর জুলুম করেছে, আমাদের উপর জুলুম করেছে এবং বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনারা তো সবাই তার জন্য বিচার চান, তাই না? আমরা যদি তাদের জন্য বিচার চাই, আমাদের নিরীহ মানুষ যে হত্যা করেছে, নিরীহ মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, আমরা যদি বিচার চাই, তাহলে আগামীতে যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের পক্ষে যে শক্তি আছে সেই শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তাহলে কিন্তু আমরা সেই বিচারটা ঠিক মতো করতে পারবো। তো কাজেই আমরা আশা করব বা আমরা মনে করি যে যারা মানুষের পক্ষে থাকে, মানুষের সাথে থাকে, আমরা সবসময় তাদের পক্ষে ছিলাম, আছি। আর যারা মানুষের বিপক্ষে থাকে, সন্ত্রাস করে, অন্যায় করে, আমরা কেউ তাদের পক্ষে থাকি না, সেটাই প্রমাণ। আজকে আওয়ামী লীগ অন্যায়ভাবে দেশে ক্ষমতায় ছিল, হাসিনা পালিয়ে গেছে, সাথে সাথে তার দোসররা পালিয়ে গেছে। পালিয়ে গেলে কিন্তু তাদের ছেড়ে দেওয়া যাবে না। তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। যাই হোক, আপনারা অনেক বক্তব্য শুনেছেন, এটা বক্তব্য দেওয়ার মঞ্চ না। আমি শুধু একটি কথাই বলবো, যারা ভালো কাজ করে আপনারা অবশ্যই তাদের পাশে থাকবেন, যারা খারাপ কাজ করে তাদের পাশে না থেকে তাদেরকে ঘৃণা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো। পাশাপাশি দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যারা অতীতে অন্যায় করেছে, মানুষের উপর জুলুম করেছে, আমাদের উপর অন্যায় করেছে, নির্যাতন করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে। আমি আপনার কাছে শুধু দোয়া চাই, এই গত 16 বছর 17 বছর আপনারা ভোট দিতে পারেননি, আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হবে। বর্তমান যে সরকার আছে, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হলে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিবে এবং জনগণ তাদের সহযোগিতা করবে এবং সরকার যারা আসবে তারা জনগণকে সহযোগিতা করবে। পাশাপাশি আবারও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আপনার কাছে দোয়া চাই এবং আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া চাই এবং ওনার যে সন্তান আরাফাত রহমান কোকো, সে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চেয়ে এবং এলাকাবাসীর জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আমাদের এখানে আমি বিদায় নিচ্ছি। পাশাপাশি যিনি এই আয়োজনটা করেছেন, আমাদের এই বিএনপির সাবেক সভাপতি, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন নেতা জুলহাস পারভেজ মোল্লা, আপনাদের এই আজকের যে দোয়ার আয়োজন করেছে, সেই জন্য আমি জুলহাস পারভেজ মোল্লা ভাইকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।